এরকম তো ওইদিকে আনতে গেছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাজ লাইফস্টাইল। আগের পার্টে তো তোমরা দেখেছো যে বিয়ে বাড়িটা আমরা কেমন কাটিয়েছি। আজকের ভিডিওতে দেখবে যে বধূবরণ অ্যান্ড বৌভাতটা আমরা কেমন কাটিয়েছি। বিয়ের ব্লগে তো বলেইছিলাম যে বিয়ের দিন আর বধূবরণের দিন পুরো মেডিসিন নিয়ে কাটিয়েছি, তো এই হচ্ছে আমার অবস্থা। আজকে সারাটা দিন রেস্ট করেছি যাতে কালকে ভালো করে মজাটা করতে পারি, তাও শরীর ভালো না, এই অবস্থা। আমি কি ঢুকতে পারি এখান দিয়ে? না, এই সাইড দিয়ে ঢুকছি। থাকবে এতখানি? এবার দিদিদের নিয়ম কেমন, কিন্তু এই নিয়মটা সবারই একই নিয়ম হয়েছে না? কি কেক কেটে লাল হবে না, মানে হালকা গোলাপি হবে। একটা হাত দিয়ে ওইটাতে গুলি দিয়ে এটা দিয়ে নে না। হ্যাঁ ব্যাস থাক, হয়ে গেছে, আর দিতে হবে না। লাল ছাপি পড়বে না? হ্যাঁ পড়বে, অনেক পড়বে, বেশি লাল দিলে ভালো লাগে না। এই আমার হাতে লেগে রয়েছে, মাখি দাদা হাতে মাখিয়ে দে। না না না, এই হাত তুলে দাও। Anita Haim non-stop Tamadi. What is the reason? এই কটাই, এই কটাই পাপড়ি। হ্যাঁ হ্যাঁ বন্ধ করতে হবে তো। আমরা তো ভেবেছিলাম যে সন্ধ্যের মধ্যে বউ চলে আসবে, বাট বাড়ি আসতে আসতে অনেকটাই লেট করে ফেলে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম যে খালি বউ আসলেই সব রিচুয়ালগুলো হয়ে যাবে। ততক্ষণ আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম, মানে আমি নাচিনি, আমার মা, পিসেমশাই আর সবাই নাচছিল আর আমি এনজয় করছিলাম। আমি ভিডিও করি, তোমরা নাচো। এনারা দুজন তো একদম কাঁপিয়ে দিয়েছে নেচে নেচে। যতক্ষণ বউ নিয়ে আসেনি দাদা ততক্ষণ আমরা এইসবই করছিলাম। এই করতে করতেই বেজে গেছিল প্রায় 11:10-15। ফাইনালি ওদের টাইম হয়েছে আসার। এবার চলো একটু দেখতে থাকো। আবার 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 আজকে থেকে যেতি বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওরে গান পরে চলবে, দাঁড়া। মা এটা এরকমই বাজিয়ে আওয়াজ জোরে হবে, আসতে হচ্ছে। এখন তো বর্ষাকাল, সেই জন্য প্রত্যেকটা বাজিই দেখছি মানে ঠিক করে ফাটছে না, না আওয়াজ হচ্ছে, সবই ড্যাম পড়া। চলো চলো চলো, ঝামেলা।
তারপর তো আরও কয়েকটা রিচুয়ালস ছিল, তো সেগুলো না দেখে আমি বাড়িতে চলে যাই কারণ শরীরটা ভালো লাগছিল না। তো এত অবধিই ছিল। এবার আসি পরের দিন, বৌভাতের দিন। মোটামুটি বিয়ের দিন থেকে রিসেপশনের দিন অবধি অনেকটাই আমি ঘুমিয়ে কাটিয়েছি, আর আমার চোখগুলো এত ফুলে রয়েছে টমেটোর মতন, কি বলবো। সকালে তো পিসিমণির বাড়িতেই ব্রেকফাস্ট করার কথা ছিল, বাট আমি আর যাইও নি, খাইও নি। ভাবছিলাম যে যতটা বাড়িতে রেস্ট নেওয়া যায়। এসে তো দেখলাম বউ একদম রেডি ভাত কাপড়ের জন্য। এই হচ্ছে ওর ভাত কাপড়ের লুক, সুন্দর লাগছে না? আর এই হচ্ছে দাদার লুক। যদিও বা ছেলেদের লুক নিয়ে কারোর মাথা ব্যথা থাকে না, তাও দেখিয়ে দিলাম। এইবার এখানে চলছে ভাত কাপড়ের তৈয়ারি, তো চলো দেখতে থাকো। কি করে আছে এই ঘরটা? মাটি করে যাচ্ছে, মাটি ঠিক করে দেয়নি। এটা একবারে সারা জীবন এরা দাঁড়ায় আজ থেকে কালে তো একবার তোমার মাথার উপরে হয়নি আরেকবার? সারা জীবনে সারা জীবন বলবি তো। আজ থেকে তোর সারা জীবনের ভাত খাওয়ার দায়িত্ব আমার। আরেকবার আরে তোমারটা তো ভিডিও ইয়েতে ফটোতে উঠবে না না। আজ থেকে তোমার সারা জীবনের ভাত খাওয়ার দায়িত্ব আমার। এখন নেই আর। মা যদি মানে বউ মা ছেলে এবার তোরা তিনজন আমরা সবাই দর্শক। তারপরে তোরা দুজন খেয়ে নিবি। ভাত আছে আচ্ছা ওই কড়ি খেলা ওগুলো হয়ে গেছে? ওগুলো ওদের বাড়িতে করছে। ওদের বাড়িতে হয়েছে তো। ও ছেলের বাড়িতে হয়নি? না না ওটাতে ওনাতে তুমি ওখানে থাকবে, এইখানে আসবে তো বউ রাতে রাতে এবার তুমি খাওয়া, এবার তুমি রানীকে খাইয়ে দাও। সাবাস। মুখটাই উঠলো না, ওই জন্য আমি বলেছিলাম। সাবাস। আমি ওই জন্য বলেছিলাম। এই তুমি একটু ঘুরে যাও, তাহলে তো হচ্ছে কিভাবে খাওয়াতে হবে, কি করতে হবে পরে করতে হবে। অবশ্যই। তুমি আমার চির সাথী। হ্যাঁ, এখানে একটা ভালো গান গান চলছে, হ্যাঁ আর তুই গিয়ে নে। ঠিক আছে, কারোর কথা শোনা যেত না। ঢুকিয়ে দিও ভাই একটা ভালো। আমার হ্যাঁ, এখানে ভালো ভালো গান ঢুকিয়ে দিও, জায়গা অনুযায়ী। ব্যাস ভাত কাপড় শেষ, এবার ওরা দুজন মিলে খাচ্ছে। তারপর আমরা চলে আসলাম লজে, আমরাও লাঞ্চ করব। বিয়ের দিন তো সারাটা দিন বৃষ্টি হয়নি, কিন্তু বউ ভাতের দিন এই যে দুপুরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বাজে বৃষ্টি, মানে আমরা সবাই টেনশনে পড়ে গেছি যে আমরা সাজবো উজবো কী করে, রেডি হব, তারপর শাড়ি ঠাড়ি পরলে তো আরও ঝামেলা। কি দুজনে পাশাপাশি পাশাপাশি এই তো খেতে বসে পড়েছি। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, টক ডাল, আলুর চিপস আর পটল আলুর তরকারি, আর মাছও ছিল, আমি খাইনি। মা না এলো না। আরে এগুলো কিছু নেই তো। একটু করে দে, এরকম করে দে তুই। ও হেসেই যাচ্ছে। কর। খাওয়া দাওয়া সেরে আমরা চলেও এসেছি পিসিমণির বাড়িতে, আর তখনও বৃষ্টি পড়ছে বাইরে। তো আমরা এখানে গল্প টল্পই করছিলাম, সবাই মিলে বসে একটু রেস্টও করছিলাম। খাওয়া দাওয়া করেই তো আর মানে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাওয়া যায় না, তাই না? একটু বসে রেস্টই করছিলাম, সবাই মিলে আড্ডাও মারছি। আরেকদিকে তো সম্প্রীতিকে সাজাতে চলে এসছে, ও সাজছিল তখন, আর কাউকে গল্প করার জন্য পাচ্ছিল না, তাই আমি একটু বসে বসে গল্প করছিলাম ওর সাথে, আর একটু হাওয়াই খাচ্ছিলাম। আমার মা দেখলে তো চেঁচাতো যে এসির হাওয়া খাচ্ছিস, হ্যাঁ বেরোয় ঘর থেকে, এরম করতো। গোলাপও আছে না, যেটা একটু ছোট মানে আমরা হলে কি হবে, অন্য ভুল যারা নিমন্ত্রণ তাদেরকে দিয়ে দিলাম ভুলবশত। রনি পড়াশোনার টাকা পাবে কিন্তু। আমি কি ইয়ে করবো নাকি, পকেটে রেখে দেবো নাকি? উঠুন, কমে যাবে, হ্যাঁ নিশ্চয় কমে যাবে। এইরকম করে দিতে হবে, না এরকম করে এরকম করে। এরকম করে শাহরুখ খানের মতন না, আপনি তো বসতে পারবেন না। না, আমাকে দিতে হবে। ও, আমি তো বসবো না। ও আচ্ছা, তাহলে গানটা চলবে না?
গান তো নেই। এই তো এরকম তো ওইদিকে তুই ছবি তুলছে। সবাই মিলে তারপর চায়ের আড্ডা দিতে বসলাম, আবার গল্প হলো। তারপর বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার সময় দেখি ওয়েদারটা ঠিক এরকম হয়ে রয়েছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তাও ঠিক আছে, বাট ঝপঝপিয়ে বৃষ্টিটা না আসুক, কারণ কাদা ফাদা হলেই ঝামেলা। আমি আজকে আবার হোয়াইট কালারের শাড়ি পরবো, আর সাথে আবার এই টিকলিটা পরবো, আর এই ইয়াররিংসটা পরবো। তো তোমরা যারা আমার গেট রেডি উইথ মিটা দেখোনি, আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি শর্টসে, তোমরা চেক আউট করে নিতে পারো। অ্যান্ড ইনস্টাতেও দেখতে পারো, ফেসবুকেও দেখতে পারো, যেখানে খুশি দেখতে পারো, আপলোড করা আছে। লুকটা কেমন হয়েছে আমাকে জানিও। আমি তো আজকে নিজে সেজে নিয়েছি যাতে পরে গিয়ে প্রবলেম না হয়, বাস লাস্টে আমার চুল বাঁধতে গিয়েই প্রবলেমটা হয়েছে। খুব তাড়াহুড়ো করছিল এই দুজন। এনারা তো কি সুন্দর বসে বসে সাজলো, মানে আমি সাজিয়ে দিলাম, ব্যাস আমার বেলায় এত তাড়াহুড়ো করেছে যে আমি চুলটা ঠিক করে বাঁধতেও পারিনি। কেমন একটা, মানে আমি স্যাটিসফাইড ছিলাম না। আমার ইচ্ছে ছিল হেয়ার স্টাইলটা একটু অন্যরকম ভাবে করবো, টিকলিটা পরবো, মানে অন্যরকম ভাবে একটু হেয়ার স্টাইলটা করবো, বাট ঠিক আছে, অতটাও খারাপ লাগছে না। তো আমি এই ভিডিওটার সাথে সাউন্ড অ্যাড করেছি, শুনে বোঝাই যাচ্ছে যদিও বা, কারণ এই ভিডিওটা আমি একজনের থেকে নিয়েছি, আর সে অলরেডি গান অ্যাড করে দিয়েছিল ভিডিওটায়। এদিকে আয়, এদিকে আয়। আমার থেকে বেশি মেকআপ করেছিস মনে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড, ওকে এত সুন্দর লাগছিল, প্লাস শাড়িটা তো আরো বেশি যেন গর্জিয়াস লাগছে। এদের দুটোর সাথে দেখা করে আমরা চলে গেলাম স্টলে, কিছু খাবার ছিল। এখানে রয়েছে হচ্ছে ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, ফিশ বল অ্যান্ড ড্রাই চিলি চিকেন। ওদিকে তো ফুচকা ছিল, এদিকে আমপান্নাও ছিল, অ্যান্ড ছিল হচ্ছে কফি। বিয়ের দিন তো আমি স্টল থেকে খাবার খেয়েই পেট ভরিয়েছিলাম, মেন কোর্সে সেরকম কিছু খেতে পারিনি। তো আজকে ভেবেছি হালকা ফুলকাই খাবো, তাই ফ্রাইজ নিয়েছিলাম। আর ভেতরে এসে দেখি সবাই ফটো তুলছে। আমার তো মনটা কতক্ষণ ধরে ফটো তুলবো করছিল, আর এই বর বউয়ের জন্য আমি ফটো তুলতে পারছিলাম না সিঙ্গেল। ততক্ষণ বসে বসে একটু আমপান্নাই খাচ্ছিলাম, তারপর একটু ভিডিও নিলাম নিজের। আমাদের সব গোষ্ঠী এখানে খেতে বসেছে, ওই যে এক গোষ্ঠী, এই যে এক গোষ্ঠী, এই যে এক গোষ্ঠী, পেছনে সব গোষ্ঠীরা খেতে বসেছে আমার। এখানে সবাই তোমার এই যে ওই যে হয় না পাড়ার জাজমেন্টাল আন্টিগুলো, এনারা হচ্ছে সেই দুজন। প্লিজ আমার ভাষায় কেউ কিছু মনে করবেন না, আমি ফ্যামিলির লোকেদের সাথে এভাবেই কথা বলি, সামনেও পেছনেও। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কি খাওয়া দাওয়া করেছি সেটার একটা আলাদা ভিডিও আমি আপলোড করে দিয়েছি শর্টসে, প্লিজ চেক দ্যাট আউট। সবে জ্বর থেকে উঠে আমি আইসক্রিম খাওয়া শুরু করেছি, অনেকক্ষণ মায়ের কথা শুনলাম, দেন সবাইকে টাটা করে দিচ্ছি। বাই করে দাও, বাই করে দাও। পিসিমণি আর পিসেমশাইদের টাটা করে দিলাম, কারণ ওরা কালকে চলে যাবে, মানে রিসেপশনের পরের দিন। তো সবাইকে টাটা দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম, বাড়ি যাচ্ছি। ওই ফোনটা কোন ব্যাগে। বাড়ি আসার পর দেখি আমার কুকুরগুলো ঝগড়া করছিল অন্য কুকুরের সাথে, দিয়ে বকা দিয়েছি। তারপর আমার কুকুরের নাটক দেখো, গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না। নাটক করছে। আমাকে তো যদি কেউ কুকুরও বলে আমার কোনো দুঃখ হবে না, কারণ আমি আমার কুকুরগুলোর সাথে এরকমই করি। যাই হোক, বিয়ে থেকে রিসেপশন অবধি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এগুলোই বলছিলাম এই ভিডিওটা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।